চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2টি প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। দুপুর 12টা থেকে বেলা 1:30 পর্যন্ত চলা এই অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, মিষ্টি, ঔষধ, সার এবং বেকারি পণ্য তদারকি করা হয়। অভিযান সূত্রে জানা যায়, দুপুরে প্রথমে মুন্সিগঞ্জ বাজারে শ্রী উজ্জ্বল কুমার সাহার প্রতিষ্ঠান মেসার মদন মোহন মিষ্টান্ন ভাণ্ডারের তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় 30,000 টাকা জরিমানা। যে পাটটা ধরে খাবার তৈরি করতেছেন সেই পাটটাকে একদম নিট এন্ড ক্লিন রাখতে হবে। বলা চলে যে অ্যাপ্রোচ হয়ে আছে পানি থেকে যাচ্ছে, কিন্তু একদম প্লেন থাকতে হবে, ঠিক আছে। আর জানালার পাশে যে গ্রিল দেওয়ার বা নেট সেট দিতে হবে এবং প্রত্যেকটা খাবার ঢাকনা রাখতে হবে, পুরো নেট বেড দিয়ে ঢাকনা। আপনার একটা মিষ্টি পুরো ঢাকনা নেই কিন্তু, ঠিক আছে। দুর্গন্ধ গ্যাস কেমন একটা অবস্থা না? এই গন্ধ গ্যাস কি কারণে? ওই যে ময়লাগুলো ফসতেছে, তাহলে ওই ড্রেনটা আমাদের নিজেদের দায়িত্ব গন্ধ লাগে ড্রেনটুক করতে পারতেন যে পানিটা বেরিয়ে চলে যাবে। এছাড়া একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাজার মূল্যের চেয়ে বেশি দামে মোবিল বিক্রি করায় আলমডাঙ্গার গোলাম মোস্তফার মালিকাধীন তাজ মোটরসাইকেলকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল ও জেলা পুলিশের একটি দল। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।